ওয়েলকাম ব্যাক টু সঞ্জি আমার সারাদিন। হ্যাভ এ নাইস ডে। তোমরা কীরকম আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা আজকে যে 4th ডে এবং লাস্ট দিন, এটা আমি পরেও একবার বলবো। তো আজকে আমি সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি। এই যে এখানে যে কুঠি বাড়িগুলো আছে না, সেইগুলো একটু তোমাদের দেখাতে বেরিয়ে পড়েছি, আর নিজেরাও একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। কারণ চারদিকটা ঘুরতে ঘুরতে এত বেশি স্পট, এখানে জায়গা, ঘোরার জায়গা এতটাই বেশি যে হাতে অনেকটা সময় নিয়ে আসতে হয়, নালে হয়তো পুরোটা জায়গা ঘুরে কভার করা যায় না। তো চারপাশটাই করতে করতে আমাদের ঘোরা হয়নি, সেজন্য আজকে আমাদের এখানটা ছাড়ার পালা। তো সেজন্য আজকেই আমরা এই জায়গাটা ঘুরে শেষ করছি। এটা হয়তো অন্যরা প্রথম দিনে ঘোরে, আমরা শেষ দিন লাস্ট দিনে ঘুরছি। এই দেখো, এটা একটা কুঠি বাড়ি, মানে এরকম কুঠি বাড়ি রাস্তায় প্রচুর আছে। প্রত্যেকটা ভিডিও আমি তুলিনি, তবে বেশ কিছু ভিডিও আমি তুলেছি, তোমাদের পরপর দেখাচ্ছি। এই সব কুঠি বাড়িগুলো আছে। এই কুঠি বাড়িগুলো যে দেখছো, এই বাড়িগুলোই সকলে নিয়ে ভাড়া নিয়ে থাকে আর কি, যে যদিনের ইচ্ছা থাকতে পারে। তো এই কুঠি বাড়িগুলোই আজকে আমি তোমাদের দেখাতে বেরিয়েছি, এটাই আজকে আমার মূল উদ্দেশ্য। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। আজকে হচ্ছে লাস্ট দিন, 4th ডে অ্যান্ড লাস্ট দিন। তো আজকে চলে যাব। আজকে বিকাল 4:20-তে ট্রেন আমাদের, তো মোকামা এক্সপ্রেস। তো মনটা ভীষণ খারাপ, যেহেতু চলে যাওয়ার দিন মনটা খারাপই হয়। ভীষণ মন খারাপ, ভীষণ কান্না পাচ্ছে। আর জায়গাটা এত নিস্তব্ধ, নিরিবিলি, এত সুন্দর জায়গা, ছেড়ে যেতেও মন চাইছে না। মনে হচ্ছে এখানে আরও 2-4 দিন থেকে যাই, এরকম মনে হচ্ছে। খুব ভালো লাগছে এভাবে একটু ঘোরা, কিছু ঘোরা না, এইভাবে রাস্তাঘাট ঘোরাটাও ভীষণ সুন্দর। তো সামনে এই রাস্তায় একটু সকালবেলা বেরিয়েছি এখন একটু ঘুরতে। এই ঘন্টাখানে ঘুরে একটু চলে যাব, গিয়ে প্যাকিং ট্যাকিং করতে হবে, খাওয়া দাওয়া রেডি হওয়া এইসব করতে করতেই 4টে বেজে যাবে। তো 4:45, 3:30, 4:45 নাগাদ ঘরটা ছাড়বো। সামনে গিয়ে তো স্টেশন। তো চলো সামনের রাস্তাটা তোমাদের একটু দেখিয়ে দিই, ভীষণ সুন্দর। এই রাস্তাটা দিয়ে এখন হাঁটছি। তো দেখতে দেখতে আমরা 3-4টে দিন পার করে এলাম। তো বাড়ি তো ফিরতেই হবে, তো এটা তো আমাদের ঘোরার জায়গা। মাঝে মাঝে যখন প্রচুর মন চায়, তখন আমরা দু চোখ চায়, তখন আমরা এই ভালোবাসার টানে বিভিন্ন জায়গার সন্ধানে বেরিয়ে পড়ি। তো এরকমই নতুন একটা জায়গা আমরা আসলাম, বিহারের শিমুলতলা। মনে কোনো আশা নিয়ে আসিনি, ভেবেছিলাম যে কীরকম জায়গাটা হবে, বাট এখানে আসার পর মন এতটা ভরে গেল, এতটাই যে ভালো লাগলো, ভাবতেও পারিনি যে মনটা এতটা ভালো হয়ে যাবে, এতটা সুন্দর একটা জায়গা পাবো। বাট সত্যিই বলছি, অন গড বলছি, ভীষণ ভালো লেগেছে। মানে জায়গাটা ছেড়ে সত্যি যেতে ইচ্ছা করছে না। এত ঘিঞ্জি জায়গার মধ্যে এর আগে ঘুরেছি না, তো সে জায়গায় এই জায়গাটা এতটাই শান্ত, স্নিগ্ধ, মনোরম পরিবেশ, এতটাই ভালো লেগেছে জায়গাটা যে জায়গাটাকে ছাড়তে ইচ্ছা করছে না। কিন্তু কিছু করার নেই, চারদিকটা ঘুরে দেখছি, আর চারপাশটা যে এত সুন্দর, ভাবছি যে এই আগে যারা এই বাড়িগুলো, কুঠি বাড়িগুলো বানিয়ে গেছে, একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখে যে ছুটি কাটাবো এখানে এসে, সত্যি তারা মানে একটা জায়গা সত্যি বেঁচেছিল, না আসলে সেটা বোঝা যায় না। আমি অতি অবশ্য তোমাদের আবারও রিকোয়েস্ট করছি, যারা শান্ত স্নিগ্ধ জায়গা চাও, ছুটি কাটাতে চাও, যে কটা দিন একটু শান্ত স্নিগ্ধ নিরিবিলি জায়গার মধ্যে থাকবো, বেশি ক্রাউডের মধ্যে থাকবো না, তাহলে অতি অবশ্য তোমরা এখানে চলে এসো। এখানে থাকা খাওয়া ভীষণ ভালো, ভীষণ এনজয় করবে, খুব ভালো লাগবে, মন মেজাজ সব কিছু ভালো হয়ে যাবে। তোমাদের আগেও বলেছি, এখনও তোমাদের এই কথাটাই বললাম। তো দেখো, এটা এখানের একটা মানে রাজবাড়িও বলতে পারো, কি যে মানে এত সুন্দর কুঠি বাড়ি, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তবে এগুলো একটু কস্টলি, এগুলো হয়তো মানে পার ডে হয়তো 2000 টাকা, 2500 টাকা এরকম হিসাবে নেয়, কারণ পার ডে হিসাবে। কারণ এটার পরিবেশটা খুবই সুন্দর, একদম চারদিকে নিট অ্যান্ড ক্লিন, মানে সব দিকটা গুছিয়ে রেখেছে। এতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো একটা কস্ট লাগেই, তো সেই হিসাবে এটা একটু রেন্টটা বেশি। তো আমরা তো চারদিকটাই ঘুরছি, তার মধ্যে এটাও পড়লো। তো ঘুরতে ঘুরতে আমরা দেখলাম যে না, আমাদের তো 12টার মধ্যে ফিরতেই হবে, কারণ আমাদের গিয়ে স্নান টান আছে, খাওয়া দাওয়া আছে, তারপর রেডি হয়ে বেরোনো আছে। তো মনটা ভালো লাগছে না, তারই মধ্যে চলো আর কত ঘুরবো,
ঘুরে তো শেষ করা যাচ্ছে না, কিন্তু ঘুরতে তো শেষ তো করতে হবে। তো সেজন্য আমরা আমাদের কুটি বাড়ির দিকে রওনা দিলাম, কারণ ওখানে গিয়ে একটু স্নান টান করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, শেষ অবধি থাকো। দেখো বন্ধুরা, এই বেল গাছ থেকে বেল পেয়েছি, এবার এই বেলটাকে ফাটিয়েছি, এবার এই বেলটা খাবো। মিষ্টি, কি মিষ্টি! আমি আমার কোনদিন খাইনি। তো বন্ধুরা, হয়ে গেল শিমুলতলা ট্রিপ। চলে যাচ্ছি, ফিরে যাচ্ছি আবার যে যার বাড়ি, যে যার গন্তব্যস্থল তো একটাই বাড়ি। তো ভালো লাগছে না, মন ভীষণ খারাপ লাগছে। তো দেখো ব্যাগ ট্যাগ সব আবার গোছানো রেডি। দেখো সব মন মেজাজ খারাপ, ফেরার সময় মন মেজাজ এরকম থাকে। ব্যাগপত্র সব রেডি গোছানো, এই যে। তো চলো চলো আমরা উঠে পড়বো, এবারে যাবো, গাড়ি আসবে এক্ষুনি, আসলে আমরা চলে যাব। ভালো লাগলো, খুব সুন্দর লেগেছে, খুব কদিন ভালো ছিলাম, আবার সেই মন খারাপের সময় চলে এলো, কিছু করার নেই। তো কীরকম লাগলো অতি অবশ্যই জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা, লাভ ইউ অল। এর সঙ্গে বন্ধুত্ব। মা বাবানকে কিরম করছে রে, যেতে দেবে না। যেতে দিচ্ছে না।